আপনি কি খেয়াল করেছেন, যখন কেউ আপনাকে মনোযোগ দিয়ে শোনে, তখন আপনার ভেতরে একটা স্বস্তি কাজ করে। মনে হয় এই মানুষটা আমাকে সত্যিই বুঝতে চাইছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে কথা বলার মানুষ অনেক, আর শোনার মানুষ খুবই কম। বাংলা পডকাস্ট 0.2 তে আপনাকে স্বাগতম। আমি সঞ্জয়। আজকের পর্বে আলোচনা করব কিভাবে ভালো শ্রোতা হওয়া যায়। সাথেই থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। আপনি কি জানেন, মানুষ নিজের কথা বলার চেয়ে শোনার মানুষকে বেশি মূল্যায়ন করে? আমরা অনেকেই কথা বলতে পারি, কিন্তু খুব কম মানুষই আছেন যারা সত্যিকারের ভালো শ্রোতা। একজন ভালো শ্রোতা হতে গেলে আপনাকে 5টি বিষয়ে মনোযোগ দিয়ে পড়তে হবে। 1 নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনা। ভালো শ্রোতা হতে হলে প্রথম কাজ হলো পুরো মনোযোগ দেওয়া। শুধু কান নয়, চোখ আর শরীরের ভঙ্গিও যেন বলে, আমি তোমাকে শুনছি। ফোন দেখা, অন্যদিকে তাকানো বা মনোযোগহীন থাকা এসব এড়িয়ে চলতে হবে। 2 নাম্বার, বাধা না দেওয়া। আমরা অনেকেই কথা বলার মাঝখানে ঢুকে নিজের মতামত চাপিয়ে দেই, কিন্তু প্রকৃত শ্রোতা অন্যকে তার কথা শেষ করতে সুযোগ করে দেয়। এতে বক্তা বুঝতে পারে তার মতামতকে আপনি মূল্য দিচ্ছেন। 3 নাম্বার, প্রশ্ন করা ও আগ্রহ দেখানো। বক্তার কথা শোনার সময় মাঝে মাঝে ছোট প্রশ্ন করতে পারেন। এতে অপর ব্যক্তি বুঝবে যে আপনি সত্যিই আগ্রহী। 4 নাম্বার, সহানুভূতি প্রকাশ করা। শুধু শোনা নয়, তার অনুভূতিকে অনুভব করাও জরুরি। কেউ যদি সমস্যার কথা শেয়ার করে, তখন বলতে পারেন, আমি বুঝতে পারছি, এটা সত্যিই কঠিন ছিল। এই সহানুভূতি সম্পর্ককে আরো গভীর করে তোলে। 5 নাম্বার, ফিডব্যাক দেওয়া। বক্তার কথা শোনার পর ছোট্ট করে তার কথার সারাংশ ফিরিয়ে দিন। এতে সে বুঝবে আপনি সত্যিই শুনেছেন ও বুঝেছেন তার কথা। আজকের আলোচনায় আমরা দেখলাম, ভালো শ্রোতা হওয়া মানে কেবল চুপচাপ বসে থাকা নয়, বরং মনোযোগ দেওয়া, বাধা না দেওয়া, প্রশ্ন করা, সহানুভূতি দেখানো এবং সঠিক ফিডব্যাক দেওয়া। মনে রাখবেন, যখন আপনি একজন ভালো শ্রোতা হয়ে ওঠেন, তখন শুধু একজনের কাছে আপন হয়ে যান না, বরং মানুষের আস্থা, সম্মান ও ভালোবাসা অর্জন করেন। আপনি শুনছিলেন মানুষকে আপন করে নেওয়ার কলাকৌশল সিরিজের আজকের পর্ব বাংলা পডকাস্ট 0.2 থেকে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। পরবর্তী পর্বে আমরা আরও জানব মানুষের মন জয় করার নতুন এক কৌশল। ততক্ষণ মনোযোগী থাকুন আর ভালো শ্রোতা হন। সুস্থ থাকুন। বাংলা পডকাস্ট 0.2 এর সাথে থাকুন। ধন্যবাদ।